जिंदा कुराने हकीम हिकमते उला यज़ालस तो कदीम जमीउल इल्म फिल कुराने हकीम तकासुर अन्हु अफ़हामुर रिजालिल बखा कुरान कलामुल्लाह बशानो कदीमास्ति नईन। আমার আল্লাহ তাআলা বলবেন, এ কোরআনওয়ালারা, তুমি তো জান্নাতে যাবা, তুমি আরো দেখো তোমার সাথে সঙ্গী আত্মীয় স্বজনের ভিতরে কে জাহান্নামে আছে, এদের সুপারিশ করিয়া তুমি জান্নাতে নিয়ে যাও। একজন কোরআনওয়ালা আল্লাহর দরবারে সুপারিশ করিয়া 10 জন জাহান্নামী ব্যক্তিরে জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। এজন্য বলেন কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আহারে শুধু কি আখিরাতে? আরে একজন মানুষ মারা গেলে কবরে যখন চলে যায় একজন মানুষ, ভালো করে শোনেন, কবরে যখন একজন মানুষের নামায়, তার কবরে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা আইসা তাকে প্রশ্ন করে, মান রব্বুক ওয়া মান হাজার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল আল্লাযী ফী বুইসাকুম। এই আল্লাহর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ফেরেশতারা আইসে তারে ঘুম থেকে জাগায়, উঠায়, প্রশ্ন করে। কিন্তু দেখেন একজন কোরআনওয়ালারা যখন কবরে চইলা যায়, আরে পয়গম্বরের হাদিস, একজন কোরআনওয়ালা যখন কোরআনের কবরের ভিতর চলে তো ফেরেশতা তার কবরেও চইলা আসে। ফেরেশতা যখন তার আইসা উঠায়, জাগানো হয়, ওই ব্যক্তিটা যখন উঠে বসে হঠাৎ করে তারে প্রশ্ন করে, মান রব্বুক। প্রশ্ন করার সাথে সাথে কোরআন তার কবরে চইলা আসে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার কবরে চইলা আসে। কবরে চইলা আইসা ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, তারে যত প্রশ্ন করো আমি কোরআনের করো, তারে ঘুমাইতে দাও, সে এখন কবরে ঘুমাবে। যত প্রশ্ন করা দরকার আমারে করো, আমি কোরআন তার পক্ষ হইতে সব জবাবগুলো দিয়া দিব। সুবহানাল্লাহ। তারে আজকে ঘুমাইতে দাও, তারে আর ঘুম ভাইগো না, তারে ঘুমাইতে দাও, যত প্রশ্ন আছে আমি কোরআনের করো, আমি সব প্রশ্নের জবাব দিয়া দিব। কারণ সে কেন এখন কবরে ঘুমাবে? বলে ও তো 24টা ঘন্টা দুনিয়াতে আমি কোরআনের নিয়েছিল, সবসময় আমি কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন অনুযায়ী আমল করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে। আমি কোরআন অনুযায়ী, এই কোরআনের ব্যক্তিটা দুনিয়াতে আমল করছে, ও রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এ আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে, ওখানে গিয়া দেখবেন ফজরের সময় আমরা তো ঘুম থেকে উঠি ফজরের আজানের পরে, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা, কোরআনওয়ালারা
এরা কিন্তু ফজরের আজানের পরে কিন্তু তারা ঘুম থেকে ওঠে না। ফজরের আজানের 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন পড়তে থাকে। এই কথাটাই কোরআনে কবরের ভিতরে ফেরেশতাদেরকে বলবে, আরে তারে ঘুমাইতে দাও। ও কোরআন, দুনিয়াতে আমি কোরআনকে পড়তে গিয়ে সে ঠিক মতো ঘুমাইতে পারে না। ওর মা ঘুমাইছে, ওর বাবাই ঘুমাইছে, ওর আত্মীয় স্বজনরা সব ঘুমাইছে, কিন্তু তারে একা মাদ্রাসায় দেয়া গেছে কোরআন শিখবার জন্য, কোরআন শিখার জন্য তারে মাদ্রাসায় দিছে। আমি কোরআনকে শিখার জন্য সে বড় কষ্ট করছে, লেখাপড়া করার জন্য বহুত কষ্ট হয়েছে। আমি কোরআনের জন্য ঠিকমতো খানাও খাই নাই। ঘরের ভিতর 5 জন ছেলে সন্তান মেয়ে সন্তান থাকলে যারে মাদ্রাসায় দেয় ও মাদ্রাসায় গিয়া আলু ভর্তার ডাল দিয়া ভাত খায়। ঘরের ভিতরে কত ভালো রান্না হয়, কিন্তু মাদ্রাসার ছাত্রটা তো ভালো খাওন পায় না। মাদ্রাসায় ডাল আর আলু ভর্তা আর সামান্য অল্প কিছু খাবার খেয়ে কোরআন শিখে কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে। কবরের ভিতরে আল্লাহর এই কালাম কথা বলবে আর বলবে, ও দুনিয়াতে আমি কোরআনের নিয়া বহুত কষ্ট করছে, আজকে সে আরামে ঘুমাবে ঘুমাবে, তার ঘুম ভাঙবা না। তারে যত প্রশ্ন করো আমি কোরআনের করো, আমি কোরআন তার পক্ষ হইতে সব জবাব দিয়া দিব। ফেরেশতারা বলবে, এই কোরআন কতক্ষণ সময় তুমি থাকবা? বলে, আমি কতক্ষণ সময় থাকবো তা জানি না, তবে আমি তারে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি কোরআন বিদায় হব না।